হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি এই ধন্দুলের পোস্ত করব। দেখুন, এই 3টা ধন্দুলের আমি পোস্ত করব। তো কিভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিব এর মধ্যে পোস্ত। তো এখন আমি এটাকে বেটে নিব, কাঁচা লঙ্কা আর পোস্ত। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এটা তেতেও গেছে। তো এখন আমি এটার মধ্যে ধন্দুলগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যে যেরকম লবণ খান তরকারিতে ঠিক সেই রকমই দিতে হবে। আমি সেইভাবেই দিলাম, যদি পরে লাগে তো আবার দেবো, এর জন্য একবার আমি অল্প করে দিলাম। প্রথমে আমি অল্প করে দিলাম। তো আমি এখন এটাকে নেড়ে নেব, নিয়ে জল দিয়ে ঢেকে, মানে এটা নাড়ার পরই আস্তে আস্তে জল বের হবে। তো আমি এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে এটা থেকে জল বের হবে, ওটাই সিদ্ধ হবে। আমি কিন্তু এক্সট্রা করে আর জল দেব না। এটা ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাক। বন্ধুরা, একটু খুলে দেখা যাক কি পজিশনে আছে। দেখুন কত সুন্দর জল উঠেছে, কিন্তু আমি এক্সট্রা জল দিইনি, আপনার থেকেই জল উঠেছে। তো এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই আমি পোস্তটা দিব। আবারও ঢেকে দিই। বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পোস্ত বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিলাম। এখন নেড়ে নেব। ধন্দুল পোস্ত রেডি। তো এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে ধন্দুল পোস্ত। বন্ধুরা, রেডি হয়ে গেছে ধন্দুল পোস্ত। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন।